তাহলে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ করে যারা লাফাচ্ছিলেন, বুঝতে পেরেছেন তো, কোনো গৃহযুদ্ধ ছিল না। এটা খুব নর্মাল একটা জিনিস, যেখানে মা মেয়ের মধ্যে খুনসুটি, মুখ ভার, বকাবকি, একটু রাগ অভিমান সমস্ত কিছু চলে। একটা ব্লগিং মানে কি, আমাদের দিনের রোজ নামচা, তাই তো? মানে রেগুলার যা যা ক্রিয়াকর্ম করি সেগুলোই তুলে ধরবো। তো সেখানে যদি আমার ফ্যামিলির লোকের সাথে আমার কোনো জায়গায় মতের অমিল হয় সেটাও তুলে ধরবো, মিল হলে সেটাও তুলে ধরবো। মেকানিক্যাল ওয়েতে যদি সমানে সব জিনিসটা আমাদের বাড়িতে ভালো হচ্ছে সেটা দেখাই, তাহলে রিয়েলিটিটা কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। দেখো, আমরাও সবাই কিন্তু ছেলে মেয়ে মা বাবা এসব নিয়ে সংসার ধর্ম করি। সেখানে জানি যে আমাদের সন্তানদের সঙ্গে সবসময় আমাদের মতের মিল হয় না, এবং আমরা কিন্তু সন্তানকে শাসন করতে পিছপা হই না। যদি তাদের দ্বারা কিছু আবদার, অন্যায় আবদার হয়, তাহলে কিন্তু আমরা তখন তাদেরকে বকা দিই। হ্যাঁ, সেটার মানে এই নয় তাদের প্রতি আমাদের ভালোবাসা নেই, তাদেরকে আমরা গাইড করি না, তাদেরকে আমরা আগলে রাখি না, ভুল কথা। যারা যারা বলছিলেন না টিনার মায়ের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে গেছে, টিনার মা সহ্য করতে পারছে না, এরকম ব্যাপার নয়। অবশ্যই দেখুন, একটা যখন কেউ আর্ন করে, অনেক টাকা আর্ন করে, তখন যখন বাড়ির অন্য লোকেরা সেই লেভেলের আর্ন করে না, তখন স্বাভাবিকভাবে ওই যে আর্ন করে তার উপর অনেকের ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে তার টাকাটাকে নিয়েই তারা ইউটিলাইজ করে, এবং সেটাই একটা এক্সপেকটেশন হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন সে নিজেরটা নিজে বুঝে একটু কিছু সেভিংস মেন্টালিটি রাখে, প্রথমটাতে একটুখানি অসুবিধা হয়, সেটা হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে মা মেয়ের মনোমালিন্যটাকে নিয়ে গিয়ে গৃহযুদ্ধ আপনারা শুরু করে দেবেন। না, গৃহযুদ্ধ কিছুই হয়নি। আজকের সেটাই ক্লিয়ার করেছেন পূর্ণিমাদি তার ব্লগিং চ্যানেলে। কি ক্লিয়ার করেছেন? বলছেন যে আগের দিন রাতে যখন টিনু আরম্ভ করতে যাচ্ছিল, তখন বাজে রাত্রি 10টা, তখন সে মেকআপ করতে যাচ্ছিল। তারপর 12টার সময় যদি সে শ্যুট শুরু করতো, তাহলে দিনের শেষে দেখা যেত ভোর 4টে বেজে গেছে। কারণ পরের দিন যখন শ্যুটটা করলো, সে 6টার সময় শুরু করেছে আর 12টা15তে গিয়ে শেষ হয়েছে পুরো ব্যাপারটা কমপ্লিট হতে, সাজা গোজা এটা সেটা সমস্তটা মিলে, মানে প্রায় 6 ঘন্টা লেগেছে, তাই তো? 6টা থেকে 12টা মানে প্রায় 6 ঘন্টা এদিক ওদিক করে লেগেছে। তাহলে যদি রাত্রিবেলা 12টার সময় শুরু করা হতো তাহলে 6টা বাজতো, আর যেহেতু 10টা থেকে সাজগোজ শুরু করেছে তার মানে সেটা 4টে বাজতো। তো স্বাভাবিকভাবেই মা বা বাড়ির বড়রা আপত্তি করবে। দেখুন, আমরা জানি যে টিনু রাত জাগা পাখি, রাতেও জেগে থাকে, দিনেও একটু লেট রাইজার, এটা আমরা জানি, বুঝতে পারি। সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ টিনুর যে লাইফস্টাইলটা এখন চলছে, সেখানে তো পুরোপুরি সুস্থ লাইফস্টাইল বলা যায় না, তাই না? তার কারণ সন্তান তার কাছে নেই, একটা ব্রেক ফ্যামিলি এখন ওর, কারণ ও সেপারেশনে আছে এবং সেখানে কোনো আইনত ডিভোর্স হয়নি, অথচ ও হাজব্যান্ডের সঙ্গে থাকে না। কি কারণে থাকে না সেটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু থাকে না। তাহলে বুঝতে পারছেন তো, একটা মেয়ে বিবাহিত লাইফে চলাকালীন যদি তারপরে তার সংসার, তার হাজব্যান্ড, তার সন্তান তার থেকে ডিট্যাচ থাকে, এবং তাকে যদি বাপের বাড়িতে থাকতে হয় এবং সেই সন্তানের জন্য তাকে কেস ফাইল করে লড়তে হয় সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য, তারপরে আবার তাকে এই লেভেলের ডেলি লাইফস্টাইল দেখাতে হয়, এবং সেখান থেকে ভুরি ভুরি নোংরা কমেন্টের সামনাসামনি হতে হয় প্রতিদিন। তারপরে যে কাজগুলো করছে তার জন্য প্রসেসিংয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তারপরে এই ফ্ল্যাটের ব্যাপারটাও আপনারা জানেন, সেটার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। মানে ইচ অ্যান্ড এভরি জায়গায় ওকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করতে হচ্ছে। তো এইসব করার পর খুব সুস্থ স্বাভাবিক লাইফ লিড করা কি সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা রাত্রিবেলায় কিন্তু সব থেকে বেশি একাকিত্বে ভুগি, তাই না? তো নর্মাল যারা লাইফস্টাইল লিড করে তাদের কিন্তু একটা সাংসারিক জীবনে তারা ঢুকে গেছে, এবং তারপর তারা কিন্তু রাত্রিবেলা ঠিক টাইমে ঘুমোনো, পরের দিন ঘুম থেকে ওঠা, আবার একটা ডিসিপ্লিন লাইফে কাটানো, এরমভাবে চলে।
কিন্তু টিনুর ক্ষেত্রে তো সেটা নয়। এবং তোমরা জানো যারা ইউটিউব করে তাদের নর্মালি রাত্রিবেলা করে ভিডিও দেখা, কমেন্ট দেখা, তারপরে এডিটিং করা, এসব কিছু কাজ করে রাখতে হয়। এরকম নয় যে টিনুই একা ব্লগার যে কিনা রাত জাগে, বহু ব্লগার আছে, যেমন ধরো ম্যান্ডি, সেও রাত জাগে। কারণ তোমরা দেখেছো অনেক সময় ম্যান্ডি রাত্রিবেলা লাইভ এসেছে, অনেক সময় কমেন্টের উত্তর দিয়েছে, এগুলো দেখেছো। তো নর্মালি এটা হয়, কারণ সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের হচ্ছে টাইমটা, মানে সবসময় নিজেকে আপডেট রাখতে গেলে ওইভাবে টাইম ম্যানেজমেন্টটা খুব কম হয়। তো টিনুর ক্ষেত্রেও সেটা স্বাভাবিক ব্যাপার। এবং আজকেরই যে টিনু এত রাতে ঘুমাচ্ছে তার এই পরিস্থিতির জন্য তা কিন্তু নয়। আগে যখন ওই বাড়িতে থাকতো তখনও রাত্রিবেলা অনেকটা সময় জেগে এডিটিং করতো, এটা শোনা গেছে। তাহলে রাত জাগার হ্যাবিটটা কিন্তু ওর আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের পূর্ণিমাদির বাড়িতে, এখানে তো সবাই রাত জাগছে না, তারা তাদের টাইম মতো উঠতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, যাই করতে হচ্ছে। তো সেই জায়গায় তাদের যদি ঘুমের ব্যাঘাত ঘটে রাত্রিবেলা, তাহলে তাদের তো প্রবলেম হবে, পরের দিন কাজকর্ম ঠিক মতো করতে পারবে না। এবং সেক্ষেত্রে টিনুও যদি রাত্রিবেলা জেগে এইসব কাজকর্ম করে, তো একা তাকে রেখে দেওয়া যাচ্ছে না, তার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম অ্যারাইজ হবে। আর সেই জন্যই মা হিসেবে তার যে দায়িত্বটা সেটাই করেছিল। এবং সেখানে সে স্বীকার করলো যে এইটা শোনার পর টিনার মুখ তাবলা হয়ে গিয়েছিল, এটা কিন্তু উনি বলেছেন। এবং টিনা কিন্তু সেখানে পাশে বসে আছে, সেই সময় তিনি এই কথা বলছেন। তার মানে কি, টিনার মান অভিমান পাটটা বেশি এবং সেন্সিটিভ জায়গায় রয়েছেও, যেহেতু তার এরকম একটা ব্যাড প্যাচ চলছে। তো এই সময় স্বাভাবিকভাবেই একটু সেন্সিটিভ জায়গা থেকেই চলে মানুষের, কারণ তার তো কোনো জিনিসটাই স্মুথ গোয়িং হচ্ছে না। আর সেই সময় অবশ্যই বাড়ির লোক যারা, মানে গার্জেন যারা, তারা তাকে আগলে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু সব কথাতেই যদি মান অভিমান করে টিনা, তাহলে তো খুব মুশকিল। এবং যেটা ওর মা বলেছেন সেটা তো ভালোর জন্য বলেছে, কারণ তিনি বললেন যে দেখো পরের দিন তো হয়েই গেল, তাহলে একটু বকাতে, মানে গার্জেনের একটু বকাতে টিনা যদি নিজেকে কন্ট্রোল করে পরের দিন একটা কাজটা ঠিকঠাক করে, তাহলে অসুবিধে কিছু নেই। প্রফেশনের দিক দিয়ে করছে টিনা, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে টিনাকেও তো একটু সিঙ্কোনাইজ হতে হবে, টিনাকেও তো বুঝতে হবে যে ঠিক কোন সময় করলে আমি সমস্ত কিছু হবে, অথচ আমার ওইভাবে রাতের ঘুমটা ব্যাঘাত হবে না। আমি ফোন ঘাঁটি মানে শুয়ে সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে পরিশ্রমটা, এইভাবে দীর্ঘ 6 ঘন্টার পরিশ্রমটা রাত্রির জেগে সারা রাত ধরে করলে ভোরবেলা পর্যন্ত, তারপরে একটা কি হতে পারে, এনার্জি লস হয়ে যেতে পারে। তো সেই জায়গায় টিনার মা যে জিনিসটা করেছে একদমই স্বাভাবিক করেছে, মানে গার্জেন হিসেবে স্বাভাবিক করেছে। তো এই ব্যাপারটা নিয়েই কথা বলতে এসেছি আমি। ওয়েলকাম করছি তোমাদেরকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে তিল থেকে তাল করবার জন্য বসে আছি। এখানে একটা ছোট্ট ক্লু আমরা যদি পাই কন্ট্রোভার্সি করবার জন্যে, তাহলেই ব্লগারদের উপরে আমরা ঝাঁপিয়ে পড়ি। এবং এখন একটা খুব সুবিধা হয়েছে, সেটা হচ্ছে টিনার সাথে সাথে টিনার বাড়িতে টিনার মাও ব্লগার, তার বাবাও ব্লগার। তো বাবা নর্মালি বাড়ির বাইরেই বেশিরভাগ সময়টা থাকেন, খুব কম বাড়িতে ওনার শ্যুটটা থাকে। তো কোয়াইট ন্যাচারাল বাবার থেকে সেই লেভেলের কিছু রসদ পায় না মানুষে, যেটা টিনার মায়ের থেকে পাওয়া যায়। কারণ যেহেতু টিনার মা এবং টিনা এক বাড়িতেই রয়েছেন, তাহলে যে জিনিসগুলো টিনার ভিডিওতে দেখা যাচ্ছে না, তো সেই ভিডিওর ক্লিপগুলো যদি টিনার মায়ের ভিডিওতে পাওয়া যায়, বা যদি দিন যাপনে কোনো জায়গায় একটা মিসম্যাচ হয়, তাহলেই কিন্তু ভিউয়ার্সরা একেবারে ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ আপনারা মিথ্যাবাদী, আপনারা এই করছেন, আপনারা সেই করছেন। আর সব থেকে বড় কথা, এখানে না মানুষকে ডিফেম করতে খুব ভালোবাসে। তো এইখানে কি হয় যে টিনার যে ব্যাটপ্যাচটা চলছে, তার জন্য টিনাকে তো যা বলার বলেই, তার সাথে সাথে কিন্তু তার গার্জেনদেরকে কিন্তু তুলোধনা করে ভিউয়ার্সরা, এবং তারা কিন্তু সর্বদা মুখিয়ে আছে যে ওদের কোনো একটা দোষ পেলেই সেটা নিয়ে লাফিয়ে পড়বে। তো স্বাভাবিক ব্যাপার, যারা টিনাকে ভালোবাসেন তারাও টিনার ওয়েল উইশার, এবং সেই জায়গা থেকে টিনার প্রফেশনের ব্যাপার যেহেতু, তো সেখানে টিনাকে যেহেতু ওর মা সেদিনকে কাজটা করতে দেয়নি, তাই যারা টিনাকে ভালোবাসে তারা কিন্তু সবাই কিন্তু তাদের
অভিমানটা পূর্ণিমাদির জন্য রেখে দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু সবাই প্রোটেস্ট করতে শুরু করেছিলেন যে কেন তার প্রফেশনাল জায়গাটাতে তিনি হ্যাম্পার করছেন। তো পরবর্তীকালে কিন্তু টিনার মা অত ভালোভাবে বুঝিয়ে না বললেও যেটা বলেছেন তাতে আমাদের এটুকুনি বোধগম্য হয়েছে যে মা হিসেবে ওনার যে শাসনটা প্রয়োজন ছিল উনি সেটাই করেছেন। এর বাইরে তোমরা যেভাবেই কন্ট্রোভার্সি করো আলটিমেটলি আমাদের মধ্যে সেরকম কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? যেটা হয়েছিল সেটা একটা নর্মাল ব্যাপার। আমার মেয়ে অভিমান করে মুখ ফুলিয়ে বসেছিল যেহেতু তার কিছুটা চুলের অংশ মানে ক্রিম্পিং করা হয়ে গিয়েছিল, মানে কাজের কিছুটা মেকআপ শুরু হয়ে গিয়েছিল, তো সেই জন্যে মেয়ে রেগে গেছে। কিন্তু তার মানে এই নয় যে মা খুব মানে ভুলভাবে তাকে কিছু বলেছে। একটা মা হিসেবে মায়ের রেসপন্সিবিলিটি নিভিয়েছে যে রাত্রির জেগে তোমার শ্যুট করতে হবে না, কালকে সন্ধেবেলা বা কাল সকালবেলা উঠে তুমি তোমার কাজ করো। কারণ ঠিক আছে, প্রফেশনটা তো প্রফেশন, সেটাকে তো গুরুত্ব দিতেই হবে, কিন্তু শরীরটাকেও গুরুত্ব দিতে হবে এবং শরীর সুস্থ থাকলে কাজে এনার্জি বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে তুমি আগে নিজে সুস্থ থাকো, সুস্থ হও, তারপরে কাজ আছে পরে কাজ করবে, ঠিক আছে? কাজ তো করতেই হবে, জীবনে বেঁচে থাকতে গেলে তো কাজ করতেই হবে এবং কাজের পর তার ফলটাও পেতে হবে। কিন্তু তার মানে এই নয় না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে এইভাবে স্ট্রেস নিয়ে কোনো কাজ করতে হবে। উনি বলেছেন কাজ করো কিন্তু স্ট্রেস না নিয়ে, ঠিক আছে? এবার দেখো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে টিনার এই বয়সে প্রচুর মাথার মধ্যে এখন স্ট্রেস আছে, কারণ যেভাবে ও পয়সা ইনকাম করেছে সেইভাবে ওর পয়সাগুলোকে কিন্তু অনেক জায়গায় খরচা করতে হচ্ছে এবং সেগুলো কিসের জন্য তোমরা জানো? তার সন্তানকে কাছে পাওয়ার জন্য, তাকে যেটুকুনি করতে হয় তার জন্য প্রচুরই দৌড়ি মানে লম্ফঝম্প সমস্ত কিছু করতে হচ্ছে। তো সেটা তো ওর মায়েরা দেখছে, তো ওর মায়েরা যখন সেটা দেখছে তো স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যেও তো সেই ফিলিংসগুলো ক্রিয়েট হচ্ছে বা গ্রো করছে, যাই বলো। আর সেই জায়গা থেকেই তার মা শাসনটা করেছিল। তারপরে এটাও আমরা দেখেছি টিনার বাড়ির সব লোকের খাওয়া হয়ে গেছে, যেহেতু 12টা 15 বেজে গিয়েছিল, কিন্তু টিনার মা তার জন্য কিন্তু বসেছিল, তার খাওয়ার জন্য ওয়েট করছিল। মানে মা আর মেয়ের মধ্যে কিন্তু এই সম্পর্কটাই হওয়ার কথা যে মেয়ে একটা কাজ করছে তার জন্য কিন্তু মা তার জন্য বসেছিল এবং মেয়ের কাজ শেষ হতে তারপরে মা আর মেয়ে খেতে বসেছে। না, সবার পক্ষে 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়, কিন্তু মা, বাড়ির মা, সে যদি অপেক্ষা করে তাহলে এমনি মেয়ের মন ভালো হয়ে যায়, কারণ যেহেতু সে কাজ করছে। তো কাজের সময় যেমনি আমরা বলছিলাম না যে পড়াশোনার সময় আমরা বাবা মায়েরা অনেক টেক কেয়ার করেছি, পাশে বসে থেকেছি, পরীক্ষার সময় ভোরবেলা উঠে নিয়ে গেছি, রাত্রির জেগেছি দিনের পর দিন ছেলেমেয়ের পড়াশোনার জন্য, এরকম বহু লোকজন আছেন তারা করেছেন। তো সেই জায়গা থেকে আজকের কিন্তু টিনার মাও কিন্তু সেটাই করে দেখালেন। না, পড়াশোনার জন্য ডেফিনেটলি নয়, কারণ এখন তো টিনা পড়াশোনা করছে না, কিন্তু টিনা কাজের জন্য, যেহেতু তার প্রায় 6 ঘন্টা লেগেছে কাজটা করতে, টিনার মাও কিন্তু তার জন্য অতক্ষণ ওয়েট করেছে না খেয়ে দিয়ে। তো এটাই তো একটা মায়ের কাজ, তাই না? যে মা তার সন্তানকে আগলে রাখবে, তার পাশে দাঁড়িয়ে আছে, কি অন্যরকম কিছু বলে তো নয়, জাস্ট না খেয়ে এটা প্রমাণ যে যেহেতু তুমি খাচ্ছ তাই তোমার জন্য আমিও ওয়েট করছি। দুজনে একসঙ্গে খেতে বসলো, এটা আমরা দেখেছি। এবং খাওয়া মানে এটা ওটা সেটা খেতে বললো, কলা মিষ্টি এটা সেটা, এবং সেখানে টিনুও কিন্তু তার মাকে এগিয়ে দিল, এটা খাও ওটা খাও। টিনুর মাও কিন্তু বললো না আমি দই দিয়ে খাবো। তো সমস্ত কিছু তোমরা দেখলে, তার মানে ওদের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো আছে। যারা আমরা ভাবছিলাম যে ওদের কেমিস্ট্রি কোনো জায়গায় ডিসব্যালেন্সড হয়েছে, সেটা কিন্তু নয়, কেমিস্ট্রি খুব ভালো আছে। নর্মাল বাড়িতে যেরকম হয় সেরকম হয়তো একটুখানি মনোমালিন্য হয়েছিল, সেটা অবশ্যই টিনার তরফ থেকে, টিনার মায়ের তরফ থেকে নয়। টিনার মা খুব নর্মালি তাকে বলেছে। যাই হোক, এটা নিয়ে কিন্তু নোংরামি শুরু হয়ে গিয়েছে। এটা নিয়ে অনেকেই বলেছে যে টিনার মা, টিনার বাবা ইনটুকুলুকুলু করার চেষ্টা করছিল, সেখানে টিনা কাবাব মে হাড্ডি হয়েছে। কেউ কেউ বলেছে টিনার মা, টিনার বাবা ল্যাটা মাছ খাওয়া খাই করছিল, মানে করবে, সেই সময় টিনা গিয়ে সেখানে মানে আর কি কাবাব মে হাড্ডি হয়েছে। টিনা অলওয়েজ কাবাব মে হাড্ডি হয়, কখনো দাদা বৌদির, কখনো মা বাবার। নিজে তো সংসারটা করতে পারেনি, অথচ সবার সংসারের মধ্যে ঢুকে, তাদের মিডিলে ঢুকে তাদের সংসারে অশান্তি বাঁধায়, তাদের প্রাইভেট লাইফ নষ্ট করে। এই কথাটা বলেছে কে? দাল্লি বলেছে যে সে তার প্রাইভেট লাইফ নষ্ট করছে। মানে টিনা
তার মা বাবার এবং তার দাদা বৌদির প্রাইভেট লাইফ নষ্ট করছে। এবং সেখানে সেই ইনার মিনিংটা এটা করেছে যে টিনার মায়ের এখনও প্রচণ্ড জৈবিক চাহিদা আছে এবং সেই জন্য সেই জৈবিক চাহিদা পূরণ করার জন্য সে আর তার বর ইন্টিমেট হওয়ার জন্য মেয়েকে খেদিয়ে দিয়েছে উপরে ঘর থেকে। এবং বক্তব্য হচ্ছে যে টিনার যদি জৈবিক চাহিদা থাকে, সে ল্যাটা মাছের জন্য যদি দীপ্তর কাছে যেতে পারে, তাহলে টিনার মায়েরও স্বাভাবিক ব্যাপার। টিনার মাও তো নিজেকে এখনও কচি বলেই দাবি করে, তো সেক্ষেত্রে তার এটা হয়েছে, তো সেটা খাবে না। মানে এটা কিন্তু ইনসাল্ট করেছে, একভাবে ইনসাল্ট করেছে, বলেছে একরকমভাবে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ইনসাল্ট করেছে, টিনার মাকে এবং বাবাকে ইনসাল্ট করেছে। এবং তাদের বক্তব্য যে কিসের জন্য, দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে জৈবিক চাহিদাটা না একটা ক্রিয়া, সেটা কিন্তু যত তুমি কাজ করবে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এইখানে বয়সটা একটা ম্যাটার, কিন্তু বয়সের পরেও পারফরমেন্সটা একটা ম্যাটার। তো এই জায়গায় যদি টিনার মা আর বাবার মধ্যে এখনো হেলদি কনজুগাল লাইফ থাকে, তাহলে সেই জায়গায় দাল্লির কিছু বলার জায়গাই নেই। কিন্তু দাল্লি নিজে কিন্তু বাড়িতে বাইরে সমস্ত জায়গায় নানা কিছু করে বেড়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই তার বাড়ির ল্যাটা মাছটা শুয়ে পড়েছে, সেইটার আর কোনো ক্ষমতা নেই, এটা পরিষ্কার। সেই জন্যই দাল্লি অন্য লোকের কোনো এরকম স্বর্গীয় সুখ দেখলে তার জ্বালা করে আর কি, কারণ নিজের তো বাড়িতে সেটা জোটে না, এটা বোঝো তো। নিজের যখন বাড়িতে কিছু জোটে না, তখন অন্য লোকের কিছু দেখলেই কিন্তু অন্য লোকের সমস্যা হয়। তো যাদের বাড়িতে এরকম হেলদি লাইফস্টাইল আছে, মানে জৈবিক যে চাহিদাটা সেটা পূরণ হয় না হাজব্যান্ডের থেকে, কারণ লিগালি তো পূরণ হওয়ার কথা, ইললিগালভাবে যদি কোনো জায়গা থেকে পূরণ হয় সেটা তো ম্যাটার নয়, সেটা কেউ ধরবে না, সেটা আমাদের দেশের আইন অনুযায়ী ইললিগাল। আর ইললিগাল মানেই বুঝতে পারছো কি ব্যাপার। তো সেই জায়গাতে দাল্লি দেখছে যে টিনার মা এবং টিনার বাবার মধ্যে হেলদি একটা কনজুগাল লাইফ আছে এবং তারা নিজেদের মধ্যে ইন্টিমেসি আছে, এবং সেটা কিন্তু ব্লগিংয়ের মাধ্যমে টিনার ব্লগে, টিনার মায়ের ব্লগে সব জায়গা থেকে ধরা পড়ে যে টিনার মা এবং টিনার বাবার মধ্যে কিন্তু কনজুগাল লাইফটা ভীষণ হেলদি। তো এবার ন্যাচারাল ব্যাপার, তোমার যদি হেলদি থাকে আর আমার যদি আনহেলদি থাকে, তাহলে আমার তো একটা ক্ষোভ হবেই এবং আমার একটা রাগ হবে, এবং সেই জায়গা থেকে দাল্লির স্বাভাবিক রাগটা, এবং সেই টুবোদা যেহেতু ল্যাটা মাছ নিয়ে শুয়ে পড়েছে, তাই দাল্লির একটা ক্ষোভ আছে। হ্যাঁ, আমি জানি তোমরা বলবে কেন, ওর তো অভাব নেই, ওর তো চারিদিকেই ল্যাটা মাছ আছে, মানে ধরো ইন্টুগুলুগুলু যেখানে করতে যাচ্ছে, হ্যাঁ সেইখানে আছে। আচ্ছা, সে তো বুঝতেই পারছো কার সাথে, হ্যাঁ তাই 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 ভাই তাই, হ্যাঁ। আর আবার হচ্ছে কাজলদানিতে কাজল ঘষে, সেটাও জানো। তারপরেও দেখো, সেগুলো তো লিগাল নয়, সেগুলো তো ইললিগাল, চুরি চুপি করতে হয়, সেগুলো তো প্রকাশ্যে এসে বলতে পারে না যে না আমার আছে, আমি সব জায়গায় গিয়ে আমার জিনিসটা চাহিদাটা মিটিয়ে আসি, সেটা তো বলা যায় না ওপেন প্ল্যাটফর্মে। তো সেটা তো লুকোনো চুরোনো ব্যাপার, আর যেটাই লুকোনো চুরোনো ব্যাপার সেটাই তো ওইভাবে প্রকাশ্যে আনা যায় না। আর প্রকাশ্যে না আনলে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যে ভাই ওদেরটা এত সুন্দর, এত রোমান্টিকতা রয়েছে ওদের মধ্যে, ওদের সম্পর্ক, ওদের কেমিস্ট্রি এত সুন্দর, আর সেই জায়গায় ধরো আমি ওদের কাছাকাছি বসি, অথচ আমার পরে সব ঢুস হয়ে গেছে, আর আমাকে কচি ছেলেদের মাথা খেয়ে খেয়ে বেড়াতে হয়। এটা তো স্বাভাবিক, একটা যতই ওর এলা মারুক, ও যতই দেখাক আমি এখনও বিশাল সুন্দরী আছি, আমার বিশাল শরীরের তেজ আছে, সব আছে, কিন্তু বাড়িতে তো ফুস, তো বাড়িতে ফুস হলে তো স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারছো। আর এই যে যেগুলো বাইরে করে বেড়াচ্ছে সেটা তো ওর স্বভাবের জন্য, স্বভাবজনিত বৈশিষ্ট্য ওটা ওর, এবং ওইটা ও যেখানে পালিত হয়েছে ওর নেচারটা সেই রকমই হয়ে গেছে যে এদিকে একবার ল্যাটা মাছ খেয়ে আসবো, ওখান থেকে একবার বর্তমান কলা নিয়ে আসবো, ওখান থেকে একবার রস চুষে আসবো, মানে কলার, তো এরকম নানা কিছু হচ্ছে ওর স্বভাব আছে। তো ওইটা তো আর ধরলে হবে না, তাই না? এবং সেই জন্য আজকে যদি টুবোদার ব্যাপারটা সমস্ত কিছু ঠিক থাকতো, তাহলে তো ওকে এই দানি ওই দানিতে ঘুরে বেড়াতে হতো না, আর কচি কচি ছেলেদের মাথা খেয়ে বেড়াতে হতো না। তো সেই জায়গা থেকে একটা তীব্র রাগ, ক্ষোভ, দুঃখ সমস্ত জন্মেছে, এবং সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি পূর্ণিমাদিকে হিংসা করে এই কথাগুলো বলছে। অ্যাকচুয়ালি না, কি মা কারো সুখ সহ্য করতে পারে না, হ্যাঁ, না তো ও পূর্ণিমাদির সুখ সহ্য করতে পারে, না তো টিনাকে ও সহ্য করতে পারে। টিনাকে কেন সহ্য করতে পারো না সেটা তোমরাই জানো, তোমরা কিন্তু আমাকে বলে দিয়েছো যে ও নিজেকে ভাবে হচ্ছে টিনার সমান সমান সমকক্ষ,
এবং সেটা কখন মনে করে একটা মানুষ, বুঝতে পারছে তো? তো সেই জায়গা থেকে ও টিনার উপরে একটা দেখবে ব্যক্তিগত আক্রোশ, না কন্ট্রোভার্সি করার জন্য টিনার সঙ্গে করে না, টিনার প্রতি ওর একটা তীব্র আক্রোশ। আরও অনেককে নিয়েও কন্ট্রোভার্সি করেছে, ইভেন প্রতিনিয়ত মানে বড় বড় ব্লগার, বড় ক্রিয়েটার, তাদের সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়েও রেগুলার বেসিস কন্ট্রোভার্সি করেছে। না, এরকম নয়, তোমরা ভেবো না যে আতিপাতি চুনাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, কিন্তু করেছে, বহু লোককে নিয়ে করেছে। তো সেই জায়গায় স্বাভাবিক ব্যাপার যে কন্ট্রোভার্সির মতো করতে পারে না, এবং সেখানে নোংরামি করে, তারপরে হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, সেটা আমরা দেখেছি। কিন্তু টিনার বেলায় যেটা করে সেটা কিন্তু ওর ভিতর থেকে আসে, এবং ও কোনো কারণে টিনাকে ওর নিজের শত্রু মনে করতে শুরু করেছে। মানে ও একদম সেই মানে নিজের মনের মধ্যে সেটাকে ঢুকিয়ে নিয়েছে, আর যার জন্য টিনাকে একেবারে সহ্য করতে পারে না। এবং তার সাথে সাথে ও এখন পূর্ণিমা দেবীকেও মানে সহ্য করতে পারছে না। কারণটা কি? শক্তিবাবুর সঙ্গে তার এই হেলদি রিলেশন, কনজুগাল লাইফটা তাদের এত সুন্দর, সুস্থ, স্বাভাবিক, তো সেইটা ও মানতে পারছে না। অ্যাকচুয়ালি ও তো সব জায়গা থেকেই আনস্যাটিসফাইড, এটা তো বোঝো, এটা নিশ্চয়ই বুঝতে পারো। হ্যাঁ, কারণ দেখো, প্রথম কথা হচ্ছে মানুষের প্রথম হচ্ছে পরিচয়, বংশ পরিচয়, মান সম্মান কিন্তু সেখান থেকে শুরু হয়, যে তুমি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো। না তুমি কত পয়সার মালিক বা তোমার বাবা মার কত পয়সা আছে সেটা ডাজন্ট ম্যাটার, বাট তুমি একটা শিক্ষিত রুচিশীল ফ্যামিলি থেকে উঠে এসেছো, সেটা কিন্তু একটা গ্রহণীয়তা পায়, একটা ফ্যামিলি একটা কিন্তু গ্রহণীয়তা পায়, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। তুমি যদি শিক্ষিত রুচিশীল ফ্যামিলি থেকে উঠে আসো, তার যে ব্যাপারটা সেটা কিন্তু সেই রেসপেক্টটা কিন্তু সে পায়, এটা খুব বাস্তব কথা। সেটা কিন্তু আমাদের দাল্লি কোনোদিনই পায়নি, পাওয়ার কথাও নয়, কারণ ও যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, সমাজে কোনো জায়গায় থেকেই ওকে রেসপেক্ট দেওয়ার মতো কোনো জায়গা নেই, মানে বংশমর্যাদায় বা বংশ পরিচয় সেটা নেই। তারপরে যেখানে পালিত হয়েছে সেই জায়গা তোমরা জানো যে কোন জায়গা থেকে পালিত হয়েছে, তো সেই জায়গাটাতেও মানুষ তো মানে আমাদের সমাজ এখনও সেটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। ওটাও একটা প্রফেশন, কিন্তু সেই প্রফেশনটাকে আমাদের সমাজ অত প্রায়োরিটি দেয়নি, এবং তাদেরকে বলতে পারো সমাজের চোখে একটু আড়ালি করে রেখেছে। তো সেই জায়গায় ও পালিত হয়ে এসেছে, ন্যাচারাল ব্যাপার যে ও সেই জায়গা থেকে ও রেসপেক্ট পায়নি। তো এইবার দেখো, শ্বশুর বাড়িতে কিন্তু ও থাকে না, ওকে টুবোদা অন্য জায়গায় বাড়ি করে নিয়ে এসে রেখেছে। হ্যাঁ, তার মানে বুঝতে পেরেছো তো, প্রথমেই তো কোনো ফ্যামিলি থেকে কি এটা টুক করে মেনে নেবে যে তুমি এরকম একটা কালচার থেকে উঠে এসেছো আর তুমি এসো একদম অলওয়েজ ওয়েলকাম? না, এত ব্রড মাইন্ডেড লোকজন মার্কেটে খুব কম আছে, তা বলে কি কেউ নেই, আছে, কিন্তু খুব কম লোকজন আছে। তাহলে সেই জায়গা থেকে যে ফ্যামিলির কাছে যে সেইটাও অ্যাকসেপ্টেন্স সেটাও কিন্তু দাল্লি পায়নি। তাহলে কোথায় থেকে ক্ষোভ, রাগ, দুঃখ, বিদ্বেষ জন্মাচ্ছে, বুঝতে পেরেছো? প্রথম তো মা বাবা যারা জন্ম দিয়েই ওকে ফেলে দিয়ে চলে গেছে, তাদের উপর একটা ক্ষোভ আছে, কারণ এই জায়গা থেকে ওকে সারা জীবন ধরে শুনতে হবে এটা। তারপরে তো পালিত জায়গা, যেখানে মানে পেলেছে ওকে, কারণ অনেককেই ধরো তার বাবা মা ডিট্যাচ করে রেখেছে, কিন্তু তারা আবার সুস্থ একটা লাইফস্টাইল লিড করতে শুরু করেছে, কারণ তারা ভালো জায়গায় পারভারিশ পেয়েছে, যেটা কিন্তু দাল্লি পায়নি। তো সেই জায়গা থেকেও একটা ডিসরেসপেক্ট ওর উপরে সবাই শো করেছে। তারপরে যখন টুবোদার বাড়িতে বিয়ে হয়ে এলো, প্রথম কথা হচ্ছে বয়সের প্রচণ্ড মিসম্যাচ, দ্বিতীয় কথা টুবোদা ওকে তো বিয়ে করে আনলো মানে এক প্রকার উদ্ধার করে আনলো, কারণ ওকে যদি টুবোদা বিয়ে না করে আনতো তাহলে ও উদ্ধার হতো কিনা জানি না, এবং ওর সঙ্গে পরবর্তীকালে কি হতো সেটাও আমরা কিন্তু মোটামুটি আঁচ করতে পারি। তো সেই জায়গায় টুবোদার বাড়ির লোকেরা টুক করে ওকে অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ ও বলেছে ও বাড়ির বড় বউ, তো স্বাভাবিক একটা এক্সপেকটেশন সবার থাকে যে বাড়ির বড় বউ এরম জায়গা থেকে আসবে, তো সেটা হয়নি। তো সেই জায়গা থেকেও ডিসরেসপেক্ট। তারপর টুবোদা বাড়ি ঘরদোর করে ওকে রেখেছে, এই করেছে, ও নিজেকে দেখায় যে আমার বিশাল রেসপেক্ট, আমি ভীষণ ভ্যালুয়েবল, আমি বড় বউ হিসেবে এই পাই, ওই পাই, সেই পাই, কিন্তু সেটা তো আমরা তদন্ত করতে যাচ্ছি না। তোমরা নিজেরা বলো না, প্র্যাকটিক্যাল লাইফে এটা কি সম্ভব? যেই যার বংশ পরিচয় নেই, যে এরকম একটা জায়গা থেকে মানুষ হয়ে উঠে এসেছে, সেই মেয়েকে যদি সামাজিকভাবে কেউ বিয়ে করে নিয়ে এসে বাড়িতে জায়গা দেয়,
তাহলে সবাই সেটাকে উদ্ধার কার্যই বলবে, মানে টুবোদা তাকে উদ্ধার করে নিয়ে এসছে এটাই বলবে। এবং টুবোদার ফ্যামিলি প্রথমেই তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। এখন হয়ে যেতে পারে আজকের দীর্ঘ 27-28 বছর বিবাহিত জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু প্রথমেই কি তাকে অ্যাকসেপ্ট করবে? করবে না। তাহলে শ্বশুরবাড়ি থেকেও সেই মর্যাদাটা পেলো না, সেই রেসপেক্টটা পেলো না। তাহলে দিনের শেষে ওর যা বয়সে বিয়ে হয়েছে, ও বলে 14-15 বছর বয়সে, তাহলে সেই জায়গায় একটা ডিসরেসপেক্ট, এগুলো কিন্তু মনের মধ্যে একটা এফেক্ট ফেলছিল, যার জন্য অন্য কারোর সুখই সে দেখতে পায় না। এটা খুব বাস্তব, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। না, এটা আমি দাল্লিকে নিয়ে কন্টেন্ট করছি বলে বলছি না, এটা তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডেও দেখবে। যদি এরকম কারোর সঙ্গে হয়ে থাকে তাহলে অন্য লোকের সুখ দেখলে তার কিন্তু ভালো লাগবে না, কারণ সে নিজেকে বঞ্চিত মনে করবে। হ্যাঁ, তারপরে তার সন্তানাদি হয়েছে, তারা বড় হয়েছে, তাদের মানুষ করেছে, সেই জায়গা থেকে তার একটা স্যাটিসফ্যাকশান হয়েছে হয়তো, কিন্তু সেই স্যাটিসফ্যাকশানটাও সেই রিয়েল স্যাটিসফ্যাকশান হতে পারে না। তার কারণ ও নিজেই বলেছে যে টুবোদা তাপ উত্তাপহীন, ইমোশনালের ধার দিয়ে যায় না। ইভেন এই যে পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়াটাও তার পছন্দের মধ্যে পড়ে না, অনেক কিছুই তার পছন্দের মধ্যে পড়ে না, যেহেতু একটা তাদের বয়সের গ্যাপ, মানে দাল্লি এবং টুবোদার মধ্যে একটা বয়সের বিশাল গ্যাপ, তো সেই জায়গা থেকে তাদের মধ্যে মেন্টালিটিও ম্যাচ করেনি। তো স্বাভাবিক ব্যাপার, সেখান থেকেও একটা না পাওয়া। না, বাড়িতে যদি শুধু খাওয়া পরা আর শাড়ি গয়না দিলেই মানুষ ভালো থাকে তাহলে তো হয়েই যেত। অনেক মানুষের জীবনে আছে টাকা পয়সার অভাব নেই, খাওয়া পরা গয়নাগাটি জামা কাপড়ের কোনো অসুবিধে নেই, কিন্তু তারপরেও তারা কিন্তু মনোকষ্টে ভোগে। তো দাল্লি সেরকম একটা ব্যক্তি, হয়তো সে টুবোদার কাছ থেকে বাড়ি ঘর দৌড় খাওয়া দাওয়া পড়া সবই পেয়েছিল, কিন্তু তারপরেও তার মনের কষ্ট। এরপর এলো সন্তান ভাগ্য। সেই সন্তান ভাগ্যের মধ্যে দুটো ছেলে মেয়ে, ও বলে তারা জুয়েল তৈরি হয়েছে, বিশাল সুন্দর বিশাল ভালো তৈরি করেছি বলে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, যে তার মেয়ে ঠিক আছে, মেয়ে চাকরিভূত করছে, অমুক করছে তমুক করছে, সব বুঝে গেলাম, কিন্তু ছেলেটা আন্ডার এজে বিয়ে করেছে, মানে চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে। আজকে তারা হাসি মুখে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, কিন্তু সেটা তো চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে। তো সেই জায়গা থেকেও লোকের কাছে শুনতে হয়েছে যে মা এরকম করেছে বলে ছেলেটাও পিছন পাকা 7 তাড়াতাড়ি বিয়ে করেছে, এটা কিন্তু শুনতে হয়েছে সমাজের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় সে তখন আসেনি, সেটা হয়তো বলেনি, কিন্তু যখন বিয়েটা হয়েছে তখন কিন্তু এটা শুনতে হয়েছে যে ভাই এটা মায়ের জন্য হয়েছে, মা ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, ইভেন মা ছেলেকে মানুষ করতে পারেনি, যেখানে তার পড়াশোনার বয়স সেই অবস্থায় সে একটা বিয়ে করেছে, এবং বিয়ে মানে চাইল্ড ম্যারেজ প্রমোট করছে। তো সেটাও একটা জায়গা থেকে হ্যাম্পার, সেটাও খারাপ লেগেছে সন্তানের কাছ থেকে, এটাও একটা হার্টের ব্যাপার। ও চিৎকার করে বলতেই পারে আমার ছেলে একদম জুয়েল, আমার ছেলে বিশাল ভালো কাজ করেছে, আমার ছেলে খুব সুখী, কিন্তু আলটিমেটলি দিনের শেষে না সেটা, ঠিক আছে। এইবার দেখো, তারপরে দেখো ছেলের বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করেছে, সব ঠিক আছে, কিন্তু ও নিজে স্বীকার করেছে ছেলের বইয়ের যাবতীয় জিনিসপত্র ছেলের শ্বশুর মশাই দিতেন, তার প্যান্টি থেকে আরম্ভ করে ইনার ব্যাগ থেকে আরম্ভ করে সবই তারা পাঠিয়ে দিতেন। কেন? বিয়ের পরে তোমার হাজব্যান্ড যদি কিছু না করতে পারে, ভালো করে বোঝো, প্রথম দেওয়ার দায়িত্ব তোমার হাজব্যান্ডের। তোমার হাজব্যান্ড যদি কিছু না করতে পারে সেই রেসপন্সিবিলিটি কার? হাজব্যান্ডের বাবা মায়ের, তাই তো? তো সেই জায়গা থেকে এই দায়িত্বটা পুরোটাই সম্পূর্ণ টুবোদার উপর বর্তায়। কিন্তু এদের বাড়িতে কি হয়েছে, মেয়ের বাপের বাড়ি থেকে সমস্ত কিছু দিয়েছে, এবং সে যে অতদিন ছিল সেই যে খরচ, মানে জিনিসপত্র জামা কাপড় এটা সেটার সমস্ত খরচ কিন্তু তার বাপের বাড়ি থেকেই তারা বহন করতো। তাহলে আমরা বিয়ে কেন করি, মানে একটা ছেলে বা মেয়ে বিয়ে করে, মানে যখন একটা ছেলে এলিজেবল তখনই তো সে বিয়ে করবার দায়িত্বটা নেয়, কারণ বিয়ে মানে তো শুধু আনন্দ ফুর্তি নয়, একটা রেসপন্সিবিলিটি। তো ওই বয়সে ছেলেটাই ম্যাচিওর নয়, ইম্যাচিওর, সে একটা দায়িত্ব নিয়ে নিল বিয়ে করার। আশ্চর্য। এবং সেই বিয়ে করে কোনো দায়িত্বই সে ফুলফিল করতে পারে না। তার কারণ হচ্ছে সেই দায়িত্বটাকে নিয়েছে মেয়েটির বাবা মা, এরাও তো নেয়নি। তাহলে সেই জায়গা থেকেও একটা ফেলিওর। এবার স্বাভাবিক যদি মেয়ের বাবা মা দায়িত্ব নেয় এবং তারাই যদি ছেলে এবং ছেলে বউয়ের খরচ বহন করে, ছেলের না করলেও ছেলের বউয়ের খরচ বহন করে, তাহলে তারা কেন এদের বাড়িতে ফেলে রাখবে মেয়েকে? তাদের যত্নের মেয়ে তারা তাদের বাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। এবার তাদের বাড়িতে ঘর জামাই করে রাখেনি অবশ্যই, কিন্তু তাদের একটা বাড়ি ছিল, যেটা আমি ব্লগ থেকে দেখেছি, সেই জায়গা থেকে বলছি। তাদের একটা বাড়ি ছিল, যেই বাড়িটা তাদের পুরনো বাড়ি, মানে ওই যে আমাদের দাল্লির ছেলের যে শ্বশুরমশাই তার বাবার বাড়ি বা মায়ের বাড়ি, সেই বাড়িটায় যখন তার মা অবর্তমান হলো, সেই বাড়িটাতে হচ্ছে তার মেয়ে জামাইকে থাকতে দিল। তার মানে সেটা মানে কি, বাড়িটা কার? বাড়িটা হচ্ছে ওই ছেলেটির শ্বশুরমশাইয়ের
মায়ের, তাহলে সেটা তো মানে শ্বশুরমশাইয়েরই, কারণ তারই প্রাপ্য, এবং তার প্রাপ্য বলেই তিনি তার ছোট মেয়েকে ওখানে রেখেছেন। কারণ যেহেতু তার দুটো সন্তান মেয়ে, তাহলে একটি মেয়েকে এই বাড়িটি, একটি মেয়েকে ওই বাড়িটি, এরমই দেবে, মানে এরকমই ভাগ বাটোরা হওয়ার কথা। কারণ মেয়েদের তো পুরো রাইটস আছে তার বাবার সম্পত্তিতে, তো সেই জন্য সে চিন্তা করলো যে ভাই আমার মেয়ের সমস্ত খরচাই যদি আমাকেই দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভাই ওখান থেকে নিয়ে এসে আমি আমার নিজের কাছে রাখবো, যাতে কিনা হচ্ছে জিনিসপত্র যা দেওয়ার দিচ্ছি তার সাথে সাথে খাবার দাবার রান্না করে দেওয়া, যাই করে দেওয়া তাকে দিচ্ছি। কারণ আমার মেয়েকে আমি কষ্ট করে মানুষ করেছি, আমার মেয়ের যাতে কোনো জায়গা থেকে অভাব অনটন না হয় সেই দিকটা আমি দেখব। তাহলে সেই জায়গা থেকেও দাল্লির একটু হলেও তো মুখটা পুড়লো। কারণ আমরা তো জানি যে ছেলে যখন বিয়ে করেছে তাহলে ছেলের রেসপন্সিবিলিটি নেবে, ছেলে নিতে পারছে না, অক্ষমতা, কারণ সে ইনকাম করে না, একটা ইম্যাচিওর ছেলে, বয়সই হয়নি, পড়াশোনাই করছে এখনও, তার মধ্যে বিয়েটা করেছে। তারপরে সেই দায়িত্বটা কিন্তু এই দাল্লির বরও নিল না। দাল্লির বর কেন নিল না জানি, বাট দাল্লির তখন ক্ষমতা ছিল না, কারণ তখন সেই ইউটিউব করতো না। তাহলে সেই জায়গা থেকে বুঝতে পারছো আবার একটা ফেলিওর। ঠিক আছে, এইবার রইল বাকি মেয়ের জীবনটা। মেয়ে চাকরিভূত করে, ভালো কথা, কিন্তু মেয়ের এখন লাইফ সেটেলমেন্ট কিছু হয়নি। তাহলে সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন আছে, অস্বীকার করলেও আছে। কারণ আমরা চাই যে একটা মেয়ে যত ভালোই চাকরি করুক, যত কিছুই করুক, তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে তার কিন্তু ওয়েল এস্টাবলিশড হওয়ার পর একটা নিজস্ব সঙ্গী খুঁজে নেওয়ার ব্যাপার আছে। তো সেটাও কিছু দেখছি না, তো সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন আছে। আচ্ছা, তারপর শুনেছি যে এই ইউটিউবে কাজ করার আগে ও কিছু বিজনেস করতো, যেখানে ও অনেক কিছু ধার দেনা করে ফেলেছিল, এবং সেই ধার দেনা করার পর তারা অনেক গয়নাগাটি বন্ধক দিয়ে ব্যাপারটাকে সলভ করতে হয়েছে। পরবর্তীকালে ইউটিউব করে সেই গয়নাগুলোকেও ছাড়িয়েছে, কিন্তু সেইখান থেকেও একটা ফ্রাস্ট্রেশন আছে। তার মানে এটা পরিষ্কার যে দাল্লির জীবনে সেই অর্থে ফ্রাস্ট্রেশন, সেই লেভেলের সুখ বা সেই লেভেলের ব্যাপারগুলো কিন্তু তার নেই। হ্যাঁ, সে শো অফ করতেই পারে, দুটো কাজের লোক রেখে, দোতলা বাড়ি দেখিয়ে, কাঁসার বাসন দেখিয়ে, চিৎকার হুম্বি তুম্বি করে দেখাতেই পারে, বলতেই পারে জোর গলায়, কিন্তু নিজের মনকে কোথা থেকে বোধ দেবে? নিজের মনের সঙ্গে তো মনের একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে স্বাভাবিকভাবে যেই মনটা ওকে শো অফ করতে বাধ্য করে তাকে তো হেরে যেতে হয়। কারণ দিনের শেষে এগুলো সবই ফলস, শুধুমাত্র ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আছে বলে অনেক জিনিস ধামা চেপে রাখতে হয়, এটা বাস্তব। তাহলে সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন, এই এতগুলো ফ্রাস্ট্রেশন। তারপর ওই যে বললাম জৈবিক একটা ফ্রাস্ট্রেশন আছে। টুবোদা যেই বয়সে বিয়ে করেছেন সেই বয়সে মধ্য গগনে ছিল, যখন টিনাই বটে, কিমার মধ্যে সেই ম্যাচিউরিটি আসেনি, এবং সেই জায়গা থেকে সে কিন্তু লাইফটাকে ওইভাবে এনজয় করতে পারেনি। কারণ ওই বয়সে তো ওই লেভেলে এনজয় করা যায় না, তার জন্য তো একটা ম্যাচিউরিটি লাগে। তো টুবোদা ছিলেন অবশ্যই, কিন্তু এ ছিল না। তার ফলে সে ভয় পেত, যা বলেছে আমি সেইটা শুনে বলছি, ও ভয় পেত টুবোদাকে। তাহলে সেইভাবে এনজয় যে জীবনের প্রথম দিকের জীবনের যে এনজয় সেটা হয়নি। ঠিক আছে, তারপরে এখন যখন ওর জীবনে সেই চাহিদাগুলো আসলো তখন টুবোদা শুয়ে পড়লো, তাহলে ওর সেই জিনিসটাও ফেলিওর হলো। এবং বাইরে থেকে সার্চ করলে সব সময় একটা ভয় থাকে, এ জানতে পারবে, ও দেখতে পাবে, ও জেনে যাবে, ও বুঝে ফেলবে, ও এই করবে, এরকম ব্যাপার। তারপরে চারিদিকে তো রোম্যান্টিসিজমে যখন ভাসছিল তখন চারিদিকে নানা রকম বন্ধু বান্ধবীদের সঙ্গে অনেক কিছু শেয়ারও করেছে, রেস্টুরেন্টে খাওয়া খাই এইসবও শেয়ার করেছে। তো সেই সব সমস্ত জিনিস নিয়ে ওর পিছনে প্রচুর গন্ধ আছে, বুঝতে পেরেছো? তো এত কিছু গন্ধ নিয়ে ও লোককে কি করে বলবে? তো এর জন্য তো একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, মানে নিজের মনের সঙ্গে নিজের মনের একটা দ্বন্দ্ব আছে, আর সেই জায়গা থেকে ফ্রাস্ট্রেশন হয় বলেই ও এই লেভেলের চিৎকার চেঁচামেচি উগ্রতা দেখায়। কারণ দিনের শেষে ও যেটা তোমাদের সামনে ফিল করাতে চায়, দিনের শেষে সেটা নয়। ব্যক্তিগত জীবনে ওর অনেক প্রবলেম আছে, অনেক সাফার আছে, অনেক সহ্য হচ্ছে ওর জীবনে, কারণ ওর আর কোনো জায়গায় যাওয়ার নেই। ও বলতেই পারে যে একদিনের জন্য যে আমি ভাড়া বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না, যেখানে সম্মান নেই সেখানে থাকবো না, এগুলো কিন্তু মনের কথা, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। তোমরা এখন ভাবছো যে ও মিথ্যা বলেছে, না, একদম সত্যি কথা। কারণ রেসপেক্ট পাওয়ার মতো কিছু নেই তো ওর জীবনে। তোমরা একটা জিনিস চিন্তা করো, প্র্যাকটিক্যালি ভাবো, রেসপেক্ট পাওয়ার মতো ওর জীবনে কিছু আছে? কারোর থেকে কোনো রেসপেক্ট ও আশা করতে পারে? নেই। তাহলে বুঝতে পারছো। এবং আজকের ডেটে ও কি বলতে চাইছে যে ও অনেক রেসপেক্ট পেয়েছে, না, রেসপেক্ট পায়নি। ও
জীবনের রেসপেক্ট ও কোনোদিনই করতে পারেনি, মানে ইনকাম করতে পারেনি। পয়সা ইনকাম করেছে, সেই পয়সায় সংসার চালিয়েছে, হুম্বিতম্বি করছে, সমস্ত কিছু করেছে, কিন্তু রেসপেক্ট সেটা কিন্তু পয়সা দিয়ে আসে না। পয়সা দিয়ে রেসপেক্ট কেনা যায় না। তোমার সামনে হয়তো তোমাকে বাবা বাছা বলতে পারে লোকে, বা তোমার ভিডিও দেখে ওয়াও ওয়াও করতে পারে, পিছনে তোমাকে থুতু মারে, এটাই বাস্তব। আর সেই জন্য সেই ফ্রাস্ট্রেশনটা ওকে বের করতে হয় এই ধরনের ভিডিও করে, বুঝতে পেরেছো, এই লেভেলের উগ্রতা শো করে। কারণ ও জানে দিনের শেষে ওর ভিউয়ার্সরা ওর কাছ থেকে এই নোংরামিগুলোই এক্সপেক্ট করে, কারণ ভিউয়ার্সদের রুচি ও ওরকম তৈরি করেছে। ওই রুচির ভিউয়ার্সরাই ওর কাছে যায় যেখানে ও এরকম ধরনের কথাই শোনাবে। আজকের যদি ও ভদ্রভাবে ডিসেন্টলি ভিডিও করে, ওর ভিডিও দেখবার লোক থাকবে না, কারণ ওর কাছ থেকে মানুষ চায় মিথ্যে গুজব ছড়ানো, রটনা, গল্প, এই ধরনের লুস্টক, ল্যাঙ্গুয়েজ খারাপ, বাজেভাবে ভিডিও করা, বাজে জিনিস নিয়ে ভিডিও করা, চাইল্ড ম্যারেজ প্রমোট করা, তারপরে চাইল্ড অ্যাবিউজ প্রমোট করা, বাচ্চাদের মানে অন্য কামনা করা, তারপরে হচ্ছে গালিগালাজ সিন ক্রিয়েট, তো জানো সমস্ত কিছু করা, এবং সব থেকে বড় কথা হচ্ছে গুজব তৈরি করা, তারপরে লোকের সম্বন্ধে মিথ্যা মিথ্যা আরোপ করা, এসব প্রচুর জিনিস ওর কাছ থেকে মানুষ শুনতে চায়। তো সেইগুলো যদি ছেড়ে দিয়ে ও নতুন করে শুদ্ধভাবে ভিডিও করে, কে দেখবেন বলুন তো আপনারা? আর আমরাও তো কন্টেন্ট করব না, এটাও তো বাস্তব। যদি নর্মাল লাইফ লিড করে বা নর্মালি কন্টেন্ট করে, তাহলে আপনারা ওকে মানে আমরা ওকে কন্টেন্ট করব না। তা আমরা যদি কন্টেন্ট না করি, তাহলে এই ভাইস ভার্সা কন্টেন্ট কি করে হবে? আর ও কন্টেন্ট না হলে ওর চ্যানেলটাই বা কী করে গ্রো হবে? বুঝতেই পারছো, পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আর সেই ফ্রাস্ট্রেশন থেকেই ও কখনো টিনার উপর বই প্রকাশ করে, কখনো পূর্ণিমাদির উপর বই প্রকাশ করে, কারণ ওকে দেখাতে হবে যে ও বেচুর একেবারে ক্লোজ লোক, বেচুর ফ্যামিলির সঙ্গে ওর হরিহর আত্মার সম্পর্ক, এবং বেচুর ফ্যামিলির প্রোটেক্টর হিসেবে ও কাজ করছে। এটা ওকে দেখাতে হবে, নাহলে ভিউয়ার্সরা ওকে ভিডিওতে ভিউজ দেবে না, ঠিক আছে? আর দ্যাটস ওয়াই ও এই ধরনের ভিডিও করে। তোমাদেরকে বোঝাতে পারলাম তো? যাই হোক, যেটাই করুক করেছে। টিনার মা আর টিনা এরা যে ওকে পাত্তা দেয় না পরিষ্কার, কারণ আজকের ডেটে দেখো বেচুর বাবা কিন্তু রিয়্যাক্ট করেছেন, এবং রিয়্যাক্ট করে কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছেন। রিয়্যাক্ট করতেই পারে, মানুষের যদি কোনো জায়গায় রাগ অভিমান হয় সে রিয়্যাক্ট করতে পারে, কিন্তু তার ভাষাটা ঠিক থাকবে। তার ভাষা ঠিক ছিল না, কিন্তু তুলনামূলক শক্তিবাবু, পূর্ণিমাদি, এদের দেখুন, এদের কিন্তু সেই লেভেলের কোনো রিয়াকশানই নেই, জাস্ট ইগনোর। আর এটাই এরা নিতে পারছে না, দ্যাটস ওয়াই প্রবলেমটা এই জায়গায় দাঁড়াচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা খোলসা করে দিলাম। আলটিমেটলি টিনার মায়ের মধ্যে সুস্থ লাইফস্টাইলই আছে। মান অভিমানের পর্ব শেষ হয়েছে, এইবার নতুন করে শুরুয়াত। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। টাটা।